এদের স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২৪ সাল, ৫৩ বছর। সংসদ অধিবেশন কত হলো, কত আইন পাস হলো, কত সরকার আসলো গেল, আর এখন তো যাই না। যাই হোক, এই যে সরকার আসলো গেল, বলেন তো একটা বার ক্ষমতার চেয়ারে কি আলেমরা কখনো বসতে পেরেছে? এই জাতিকে বসাইছে? বলতে এই জাতিকে বসাইছে? তো আলেমরা ক্ষমতার চেয়ারে বসলোই না, দেশ চালালোই না, অপরাধ করবে কেমনে? কিন্তু জেলখানায় কারা বেশি? কষ্ট পাচ্ছেন না কেমন? কথা বলবো? কোন সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানেন? এরপর কারণ হলো আলেমরা চায় সৃষ্টি যা, আইন চলবে না। ঠিক কিনা বলেন? তারা জানে যে আলেমদের এই পালস, আলেমদের এই চাওয়াটা যদি বাস্তবায়ন হয়, আমাদের জমিনে টিকে থাকা সম্ভব হবে না। প্রচন্ড ভয় পায় না। আমার বন্ধুগণ, তারা দেখতে চায় আলেমদেরকে কেমন করে দেন একটা শ্রেণী, আলেমদেরকে তারা দেখতে চায় একটা শ্রেণী কেমন আলেম হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, দান সদকা করবে, মানুষ মারা যাবে দোয়া করতে যাবে, কুলখানি করবে, জলসা করবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আবার ওইদিকে মদের দোকান যখন উদ্বোধন হবে, মদের দোকানে গিয়ে দোয়া করবে, সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হলে উদ্বোধন করবে, আলেম ওলামা সব দিকে থাকবে, এমন পরিবেশ দেখতে চাই হলো তারা। কিন্তু হকটা ওলামা বলবে না না, আলেমরা কখনো বাতিল পথে যেতে পারে না হক পথকে অবলম্বন ছাড়া। হক পথের উপরে টিকে থাকবো আমরা, হক পথের প্রতি আমরা অবিচল থাকবো, কারণ ঈমান যখন এনেছে, ঈমান নিয়ে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমরা ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার জন্য উপরে রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ, টিকে থাকা সহজ নয়। ঈমানের উপরে টিকে থাকতে হবে। বহু সাহাবী এমনও হয়েছে ঈমান আনার পরও তারা বেঈমান হয়ে গেছে, এমন রেকর্ড আছে না নাই? আমি কি শেষ করে দেব? যে দু একজন করে যে ওঠে, কি করবো আমি বলেন তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। বসেন, মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম, এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। মাহফিল শুরু হয়ে গেছে মানে কি ইবাদত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম না। আমরা এখানে এসেছি শুধু কি শুনতে না, ইবাদত করতে, ইবাদত করতে। মাহফিলের মজলিসের, কোরআনের মজলিসের বৈশিষ্ট্য এটা নয়। বসেছি, মনোযোগ সৃষ্টি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনার ভিতরে যদি মনোযোগ নষ্ট হয়ে যায়, বারবার যদি মন চায় আমি যাব কখন, যাব কখন, এখান থেকে উঠে দাঁড়াবো কখন, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস তো মনে হয় নাজির পড়ছে নেই না, আসতে বলে আসে না নাই? শয়তান কি আসে 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 নাটোরে আসে না? সব জায়গায় মানুষ আছে, যেখানে শয়তান আছে সেখানে। বরঞ্চ এই সমস্ত জায়গায় শয়তানের চক্রান্ত আরো কম না বেশি? বেশি। একটু বসে আলোচনার একটা সৌন্দর্য তৈরি করতে আপনার উপস্থিতি, আপনার মনোযোগিতা একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। আপনি আমাকে আলোচনা করার সুযোগ না দিলে আমি আলোচনা করবো কেমন? একটু বসে
কষ্ট দিচ্ছে না তো? আমার নবীজির দায়িত্ব কি, কর্তব্য কি? কোরআনের দৃষ্টিতে 9টা দায়িত্ব, আমি কিন্তু বলিনি একটাও। আর উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের কি শিষ্টাচার, এটা হলো 5টা। 9 5 কত হয়? 14টা। আমি এই 14টা পয়েন্ট আমি আজকে শেষ করতে পারলি আমি শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা মাথায় রাখে। 1 নম্বর দায়িত্ব আমার নবীজির কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 নম্বর দায়িত্বটা দিয়েছেন, দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ করার আমাদের দরকার আছে না নাই বলেন? দাওয়াতের কাজ করতে গেলে অবশ্যই আমার আপনার মধ্যে ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া নিয়ে? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া হয়ে? বলেন বলেন। হ্যাঁ, বেহায়া হয়ে। এই তো রাইট উত্তর দিয়েছেন। হায়া নিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন না। বলবেন ভাই নামাজ পড়ো, কে এত কাও কেন? আমি তোরে খারাপ কিছু কইছি নাকি? এটা কি দাওয়াত দিলে কাম হবে? কি হলো এটা? কি মুশকিল। তো একটু থামুন, একটু বসুন। মাঝে মাঝে আমাদের একটু অবকাশ যাচ্ছে, আবার আসতেছে। এর আগে মেহমান এরকম ওই সময় বিদ্যুৎ আসতে গেছে। বিদ্যুৎ তো যায় না আসে, মাঝে মাঝে দেখা করে চৌকি মেরে দিয়ে যায়। সম্মানিত ভাই, আমার কথা এটাও কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগে। 1 নম্বর কাজ হচ্ছে, সবই দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে? কার পথে? সেই দাওয়াতের কাজ আমাদেরও সে দায়িত্ব আছে না নেই বলেন তো? দাওয়াতটা দিব আমরা দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়া হয়ে দাওয়াত দিতে হবে। আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। নবীজি দাওয়াত দিতে কাজ করতে গিয়ে মা পর্যন্ত খেয়েছেন, কত গালিগালাজ শুনেছেন। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল। সে আবু জেহেলকে আমার সুলতান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এমন কোন টাইম নাই রাসূলকে দাওয়াত দেন নাই। দিনের আলোতে দিয়েছেন, রাতের আধারে দিয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতো না। দাওয়াতি কাজ এটা হচ্ছে ইমানদারের জীবনের 1 নম্বর কাজ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম বচন আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমার দেশে বহু আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, আমি একজন বাঙালি। আছে না নাই? মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, অথচ আদম থেকে নিয়ে শুরু করি রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদের পরিচয় ছিল, তারা সবাই কি ছিলেন বলেন? বলেন বলেন কি ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের পরিচয় হলো মুসলমান। আমরাও কি বলেন? মুসলমান। আমার পরিচয় দিব মুখ উঁচু করে আমরা কি বলেন? মুসলমান। মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে না। 1 নম্বর হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন, অনেক বাতিলদের দ্বারা আক্রান্ত হবেন। আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন। যেমন কেন আমার নবীর জীবনে কত ঝড় ঝড় এসেছে। আমার নবী দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবী দাওয়াতি কাজ করতে
করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালিগালাজ শুনেছেন? গালিগালাজ শুনেছেন। আমার নবী দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন। আমার নবী দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূলকে বাজে কথা বলা হয়েছে। আমার নবীর উপরে কত গালি বৃষ্টি বর্ষণ হয়েছে। নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেন। আমাদেরকে যে যা বলে বলুক, আমাদের সান্ত্বনাকে আসতে বলবেন না কে? আমার ওই একটা খুব আমাকে আশার সঞ্চার করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তুমি বিজয়ী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয়, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওয়া আল্লাহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। এক বছরের জন্য নয়, সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতে কাজ করেছেন পৃথিবীতে একজন নবী। সে নবীর নাম কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর বলেন? 900 বছর দাওয়াত দিয়েছেন। দিনে দিয়েছেন দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ঘরে ঘরে দরজায় দরজায় এই কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু ফলাফল হলো কি? 900 বছরের কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। আপনি বিজয়ী হন অথবা হেরে যান, আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না। এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা। মক্কার দ্বারে দ্বারে ঘরে ঘরে কি কালিমার দাওয়াত দিলেন। তবে সবার আগে দাওয়াত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে? আসতে কর, বাহিরে না ভিতরে দিয়েছেন? আগে ইনডোরে দিয়েছেন, ভিতরে আগে দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে দেখবেন বাইরে সালাম দেয়, বাড়িতে সালাম দেয় না। কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায়? বলেন কোথায় সালাম দেওয়া দরকার? বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানি না। কথা করা লাগে, বউকে সালাম দেওয়া যায় আসলে নাই? বলেন বুঝি না। অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য, সালাম শুধু বাহিরের লোকের জন্য। কোনো মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয়। ভুল কথা, ভুল চিন্তা। এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে, এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, গুড ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে, গুড আফটারনুন এর ক্ষেত্রে হতে পারে। কিন্তু সালাম যেমন একটা অভিবাদন, সালাম এমন একটি দোয়া। সালাম নামটা কার? আসতে বলুন, সালাম নামটা কার? সালাম মানে হলো রহমত, শান্তি বর্ষিত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে, ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক, শান্তি বর্ষিত হোক। অতএব এই শান্তি বর্ষণ করা আগে দরকার বাইরে না ভিতরে? আসতে বাইরে না ভিতরে? সবাইকে বউকে সালাম দিবে? যারা বিয়ে করেন না তারা কি করবে? সবাইকে ইনশাআল্লাহ করবে। গার্লফ্রেন্ড সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয়, এতে কি গুনাহ হবে? দেখছেন তার দ্বারা কোনো লোক খুঁজে পায় না। বছর খানেক আগে আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে। এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনাকে। কি? 2 বছর যাব একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ভালোবাসার আদান প্রদান হয়েছে আমাদের খুব মহাব্বত। কিন্তু হুজুর হঠাৎ করে মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কথা কি বুঝতেছেন আপনারা?
তাহলে সালাম কি খারাপ জায়গায় দেবো না ভালো জায়গায় দেবো? সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে? ভিতরে। অন্যের বউ না নিজের বউ? নিজের বউকে আগে সালাম দিতে হবে, অন্যের বউকে না। অন্যের বউকে দিলে ফেরবে। যেখানে ফেরবে আছে সেখানে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি নিজের পরিবারকে আগে সালাম দিয়ে ধন্য করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, দীর্ঘদিনের ছোট ছিলাম, কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আশা টের পেতাম না। ঘরের মধ্যে সালাম দিয়ে বলবো আমরা, আল্লাহর কসম করে বলি, যে পরিবারের সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে, বলে হুজুর বউটা ভালো হলো না, আমার বউ ভালো না। আবার মহিলা অনেকে বলে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয়, হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো হয়, এটার অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামী কালচারগুলোকে না ফলো করা। আমি আল্লাহর কসম করে বলি, কোন স্বামী যদি নিয়মিত স্ত্রীকে সালাম দেয় এবং কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি নিয়মিত সালাম দিতে থাকে, দিনে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে যদি সালাম ঘন দেয়, আল্লাহর কসম ওই দাম্পত্যময় জীবনে কখনো অশান্তি হতে পারে না। শান্তির জন্য দোয়া তো চাচ্ছি, আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামকে মেনে চলি না, এই জন্য অশান্তি। এই জন্য দাওয়াতের কাজ আমরা ভিতরে আগে করবো, সন্তানকে দাওয়াতের কাজ করবো। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব। আজান যখন হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, আজান হয়ে গেছে, বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া। মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জায়গা নয়, প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি আপনাকে প্রশ্ন করব, আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে বলে কিছু বাধা আছে না নাই? আছে না কিছু বাধা? এটা মারাত্মক সমস্যা, কিছু বুড়ার মতো এই সমস্যাগুলো আছে। সারা জীবন তো নামাজ পড়ে নাই, কোনো মনে না, বউ বাড়িতে নাই, কি করবে এখন? মসজিদে এসে বসে থাকে আর বাচ্চাগুলো থাকে। আছে না? এরকম আছে না? আমার মসজিদের মধ্যে ঢুকে শুধু ময়লা খোঁজে, মানে খাদে মেরে কেমন গাড়ি গেছে এই পুরো বলছি। আবার বলছেন স্যার করে আপনি ঠিক আছে। দেখবেন মসজিদের মধ্যে ঢুকে এই পুরো চেষ্টা করলো, সারা জীবন তো ছিল না মসজিদ, বুঝলেন নাই? ঘষে ঘষে ময়লা বের করে বের করে এই যে ময়লা সাফ করতে পারেন না, খাদের শুধু দায়িত্ব না, আপনার দায়িত্ব মসজিদ সাফ করা। ঠিক না? দেখছেন ময়লা আপনি সাফ করবেন। আপনি খাতাকে কর্মচারী মনে করেন কেন? আপনি ইমামকে শুধু বেতন ভুক্ত একজন চাকরিজীবী মনে করেন কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো কোনো অন্য চাকরির মতো চাকরি না, এগুলো খেদমত, এগুলো খেদমত। আল্লাহু আকবার। এখন কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটি দখল হয়েছে, মসজিদ কমিটি শুধু দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সর্বদিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত খবরই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, অক্ষর, জেনাকারগুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আসা। মসজিদে ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢোকানো হচ্ছে। মসজিদের কোনো কথা নাই, মসজিদ মাফাত হবে না, যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে, ওই মসজিদ পাকা হওয়ার দরকার ছিল না, যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, কি ঠিক কিনা বলেন? মসজিদ পাকা হওয়া দরকার না ইমান পাকা হওয়া দরকার? কি পাকা হওয়া দরকার? ইমান পাকা হওয়া দরকার। আবার যদি দান করছে 1 লাখ, যদি না করে জোর সরে, ভাই দানই করবো না কেন? তার বিরোধী আছে না নাই?
হজ করে আসছে 6.5 লক্ষ টাকা খরচ করে, হাজি সাহেব কয় এখন করা কত টাকা খরচ করে হজ করে আসছে, হাজি করো না, হাজি করো ধমক দিয়ে বলে। সব হতে হবে কার জন্য? আজকে সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ কমিটি টোটাল বেনামাজি, অধিকাংশ 4.5 লক্ষ মসজিদে আমার মনে হয় নাই কোনো মসজিদ পাপ করবে না, আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গা করেছে। খতিব কি খুতবা দেবে? খুতবা দিতে হঠাৎ করে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে, চক্রাকে সুদ খায়, ওইদিকে সভাপতি সুদ খায়। এই আয়াত বলার সময় হঠাৎ করে তার আই কন্ট্যাক্ট হয়ে গেছে, মানে চোখে চোখ পড়ে গেছে সভাপতির সাথে ইমাম সাহেবের চোখাচোখি যখন হয়ে গেছে, সভাপতি মাইন্ডে নিয়ে ফেলছে, সে আমাকে দেখি মনে হয় এই অবস্থা করবো। নামাজ শেষের পরে কাছে এসে বলে, হুজুর ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে করেন, শরীফ আসছে ভালো কথা, তো আমার দিকে তাকায় থেকে ওয়াজ করলেন কথা বোঝা যায়? চাকরি শেষ। এই বাংলাদেশের সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন তো? বলেন তো দুর্বল চাকরি কোনটা? সবচেয়ে মজবুত চাকরি কোনটা? ইমাম। আমরা পাওয়ারফুল ইমাম দেখতে চাই। কি ইমাম দেখতে চাই বলেন? কি ইমাম দেখতে চাই? আজকে সমাজ ইমামগুলো পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারলেস। পাওয়ারফুল ইমাম তখন হবে যখন বাইতুল মুকাররমের খুতবা দিবে দেশের প্রেসিডেন্ট। একটু কানটা নষ্ট করে ফেলবে। সমস্যা কি? আপনার তো শুরু থেকে সমস্যা দেখতেছে, মাইক ভালো কিন্তু সেটিংটা একটু প্রবলেম। তাহলে আমরা কি প্রেসিডেন্ট ইমামের পিছনে কি নামাজ পড়তে চাই? প্রেসিডেন্ট তাকে মানায় যে ইমামতের যোগ্যতা রাখে। আমার নবজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে না মসজিদের বাইরে থেকে? ইসলামের নেতৃত্ব আসবে কোথা থেকে বলেন? কোথা থেকে আসবে? মসজিদ থেকে আসবে। যে নেতার সম্পর্ক মসজিদের সাথে নাই, আমাদের সাথে নাই, সেই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। কবুল করেন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন? তিনি শুধু শাসক ছিলেন না ইমামও ছিলেন? ইমাম ছিলেন। জুমার খুতবা দিচ্ছেন, এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও, তোমার খুতবা শোনার আগে একটা প্রশ্ন জবাব দিতে হবে। কি? তোমার জুব্বা এত লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন? তোমার জুব্বা এত লম্বা কেন? সাইয়েদনা ওমর ফারুক খুতবা থেমে দিলেন। মুসল্লি বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন। যে কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি এই পরিমাণ কাপড় যদি আপনি পান, আপনি তো লম্বা মানুষ, আপনার এত লম্বা জুব্বা হওয়ার কথা নয়। অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন, এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আছেন, কোনো জবাব দিচ্ছেন না। পাশে থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে, আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব। যে কাপড়টা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম, বাবা তোমার তো জুব্বা হয় না, এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার অংশটা জোড়া দিয়া তুমি জুব্বা বানায় নাও। এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে। আস্তে করে মুসল্লি বসে গেল। ওমর ফারুক বললেন, ও মুসল্লি, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ। এবার না, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, প্রশ্ন থাকতেও যদি তুমি জুলুম করে, অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা, ক্ষমতার দাপট দেখা, যদি বেশি ক্ষমতার দাপট দেখা, যদি বেশি অংশে কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে, তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
আস্তে করে মাথা নিচে করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন, আমি তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নেতৃত্ব মসজিদ থেকে আসবি, কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে, আমাকে কাজ করবো, আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো। আমার বুকটা ফেটে যায় তখন যখন শুনি দেশের 18 কোটি মুসলমান তো নামাজ পড়ে মাত্র 5%। মসজিদ হচ্ছে ঘন ঘন একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ, আরেক কোনায় মসজিদ, মাঝখান দিয়ে মসজিদ, মসজিদে গ্রামটা ভরে গেছে, কিন্তু মুসল্লি নাই। ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লি মোট 3 জন, সভাপতি নাই, সেক্রেটারি নাই, এরপরে ক্যাশিয়ার নাই, কিন্তু মসজিদে মুসল্লি 3 জন, কারা কারা? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? তারা কি আসে না বাধ্য হয়ে আছে? বাধ্য হয়ে আছে। তাহলে আমাদের দাওয়াত থেকে ব্যর্থতা কত দেখেন। এই নাসিরপুর কি যদি টার্গেট করতাম আমরা মুসলমান, এই গ্রামের মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন, সবাই যদি সিদ্ধান্ত নিতাম, যদি এরকম করে বলতাম নাসিরপুরটাকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই, কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না, কি আর সিদ্ধান্ত নেওয়া যেত না? নেওয়া যেত। এটাই দাওয়াতি কাজ। যেখানেই থাকবো, যেখানেই বসবাস করবো, সেখানে আমার দাওয়াতি কাজ চলতে থাকবে। আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে এই পথটা দিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ পড়ুন, ঠিক কিনা? এই যে দাওয়াতি কাজগুলো আপনার দায়িত্ব ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই দাওয়াতি কাজ করতে বলেছেন কে? বলে আল্লাহ তাআলা। পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, দাওয়াতের একটা ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল 9টা দায়িত্ব দিয়েছে আপনাকে, 1 নম্বর দায়িত্ব হলো আপনার দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করে বিফল না সফল? বিফল না সফল? নবীজির প্রথম দাওয়াত হলো বাড়ি না ভিতরে? ভিতরে জাবেলে নূরে তিনি থাকলেন 5টা বছর। কয় বছর? 5 বছর। জাবেলে নূরে সবাই গিয়েছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি কয়েকবার। জাবেলে নূর হলো ওই জায়গার হেরা, যেই হেরা গুহার মধ্যে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন। সত্য কোনো সন্ধান করতে গিয়ে 5টা বছর তার কেটে গেছে। 5ম বছরের পর শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগে পয়গম্বরদের কাছে এসেছেন। নবীর কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল বলছেন, মা আনা বিকারিইন, আমি তো কলেজে যাই না, আমি তো ভার্সিটিতে যাই না, আমি পড়বো কেমন? আমি পড়তে পারি না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী বুকের সঙ্গে জিবরাইল বুকটা লাগায় দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে এই বইটা দেওয়া হলো, 5টা আয়াত দেওয়া হলো। কয়টা আয়াত বলেন? সূরাতুল আলাকের 5টা আয়াত নিয়ে আমার নবীজি নিয়ে সেই জাবেলে নূর থেকে নেমে এসে ইচ্ছা করলে করে তিনি অন্য কাউকে দাওয়াত দিতে পারতেন। সবার আগে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের সংকটে বাঁচবো কিনা জানি না। ওরে খাদিজা, আমার কাছে আল্লাহর পয়গাম, আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না, অপ্রাসঙ্গিক একটা বাজে বিরোধের কথা শুনতে পেলাম না, যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য একটা মিথ্যা বচন শুনতে পেলাম না। আপনি জানলেন নবী, কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি, আপনি আমাকে পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতি কাজ লাগে, প্রথমে বাইরে না ভিতরে? ভিতরে। সন্তান নামাজ পড়ে না আপনার,
চার পাঁচটা আপনার সন্তান